আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ভরাক্রান্ত হৃদয় নিয়ে আজকে আপনাদের মাঝে চলে আসলাম। গতকাল যে দৌলুদিয়া ফেরিঘাটে একটা ঘটনা ঘটেছে, আপনারা সবাই বিভিন্ন মিডিয়াতে দেখেছেন। এই যে একটি গাড়ি ফেরিঘাটে মনে হচ্ছে যেন খেলনার পুতুলের মতো, বাচ্চারা যখন খেলাধুলা করতে গিয়ে যখন বিভিন্নভাবে ভুল করে বসে, খেলনার পুতুলের মতো হয় যেন একটা গাড়ি আস্তে করে পানিতে চলে যাচ্ছে। আসলে সবাই খালি দেখছে, তাকিয়ে দেখা ছাড়া যেন কোনো কিছু আর করার ছিল না, কিছুই করার নাই। কেমন আমাদের দেশের নিয়ম ব্যবস্থা, কেমন আমাদের দেশের সিকিউরিটি, জিনিসটা আসলে যদিও প্রশ্নবিদ্ধ মনে হয় যেন কিছুই করার নাই। হায় হায় হায়, কীভাবে এমন একটা ঘটনা হলো? যেই পরিবারের মানুষগুলো হারিয়ে গেছে তারা বলতে পারবে তাদের হৃদয়ের অবস্থা, তাদের মনের অবস্থা। কিন্তু এখানে আমরা দেখলাম কি আস্তে করে সুন্দরভাবে একটা গাড়ি যেন খেলনার পুতুলের মনে হয় যেন কোনো বাচ্চা রিমোট দিয়ে খেলনা খেলছে। কোথাও যেন মিস্টেক হয়েছে, এটা যাচ্ছে তো যাচ্ছে, যাচ্ছে তো যাচ্ছে, যাওয়ার পরে অবশেষে হারিয়ে গেল। এটা কি আসলে ঠিক? কবে আমাদের টনক নড়বে? এখন হয়তো বিভিন্ন কমিটি হবে, বিভিন্ন পদক্ষেপ নিবে, তদন্ত কমিটি গঠন করবে, কিন্তু এর আগে আমাদের কেউর টনক নড়ে না। এর আগে মাথার ভিতরে কেউর কোনো বুদ্ধি আসে না। এবং অধিকাংশ মানুষ দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছে। কিরে ভাই, এমন হতে হবে কেন আমাদের? আমরা কিছু একটা ভূমিকা নেই, অন্ততপক্ষে একটি লোক বাঁচানোর চেষ্টা করি। যেভাবে একটি লোক বাঁচানো যায়, কিভাবে একটি লোককে এখান থেকে উদ্ধার করা যায়। আমাদের সামনে এমন একটা ঘটনা ঘটছে, এমন একটা ঘটনা ঘটছে যে মানুষগুলা প্রাণে চলে যাচ্ছে, মানুষগুলা মৃত্যুবরণ করছে আমাদের সামনে। আমরা কিভাবে বসে বসে এখানে ভিডিও করি। বিষয়টা এমনভাবে হইল যে যে আসলে যেন চোখের সামনে দেখা যাবে কিন্তু কিছু করা যাবে না। এমন হতে হবে কেন? কবে আমাদের দেশের মানুষ ঠিক হবে? আমাদের দেশের নিয়ম শৃঙ্খলা পরিবর্তন আসবে? আল্লাহ পাক ভালো জানে। এমন একটা ঘটনা এতগুলা মানুষের সামনে হয়ে গেল। একটা গাড়ি যেভাবে সুন্দর, এটা কি আসলে জানতে পারলাম না ব্রেক ফেল হয়েছে নাকি না ড্রাইভারের অদক্ষতার কারণে এমনটা হয়েছে। চোখের সামনে এতগুলা প্রাণ চলে গেল। প্রায় 50 জনের মতো যাত্রী ছিল, 8 জন সম্ভবত বেঁচে ফিরছে। একটা শিশু এখানে বেঁচে, তার আর্তনাদ, তার আম্মু মারা গেছে, তার মা চলে গেছে, সেইটা মানতে পারে না। যারা দেখেছেন সচক্ষে তারা নিশ্চয়ই অনুভব করেছেন ব্যাপারটা, যে আসলে এমন একটা ঘটনা ঘটছে, কিন্তু আমাদের যেন কিছুই করার নাই, শুধু চেয়ে চেয়ে দেখা ছাড়া। এমন হবে কেন ভাই? আমাদের দেশের পরিস্থিতি, আমাদের দেশের নিয়ম শৃঙ্খলা, আমাদের দেশের আইন কানুন জানি না কবে সঠিক হবে। এখন কত ধরনের কমিটি গঠন করা হবে, কমিটি গঠন করে অমুকের উপর দোষ চাপাবে, অমুকের উপর দোষ চাপাবে। কিন্তু এর আগে কোথায় থাকেন মানুষ? এর আগে কি করেন প্রশাসনের লোকেরা বা যারা এই দায়িত্বে আছেন, নিয়ম শৃঙ্খলা বাহিনী বা যারা এখানে পরিচালনা করেন, তারা এর আগে কোথায় থাকেন যে এমন একটা ঘটনা, এমন একটা ফেরিঘাটে এমন একটা ঘটনা হতেই পারে? আমরা আগে থেকে সতর্ক হই, আগে থেকে ব্যবস্থা করে রাখি, কিন্তু আগে কেউ এটার কোনো খোঁজখবর নেয় না। কিন্তু পরে অনেকে অনেকভাবে অনেক কথা বলতে পারে। যাই হোক, আমরা এরকম ঘটনা আসলে প্রত্যাশা করি না। যারা বেঁচে গেছেন তারা দীর্ঘায়ু কামনা করি, আর যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের জন্য শোকাহত আমরা। প্রশাসন যেন এটার একটা সঠিক ব্যবস্থা নেয়, এইভাবে যেন কখনো আর এরকম ঘটনা না ঘটে। চোখের সামনে এতগুলো প্রাণ কিভাবে চলে গেল।